বাংলাদেশ হচ্ছে, ভারত হচ্ছে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, বাংলাদেশও ভারতের বন্ধু রাষ্ট্র, বন্ধু প্রতিম দেশ। সমস্যা হবে কেন? ভারতের রাজনীতিতে কে ক্ষমতায় আসলো না আসলো তাতে আমাদের সমস্যাটা কোথায়? মমতা ব্যানার্জি থাকলে সমস্যা কেন তারা ছিল না? এই যে আমাদের আরেকজন ব্লেজার খলিল আছে, রোহিঙ্গা খলিল বা যাই হোক, মুসলেখা নেওয়া বা দেওয়া পররাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গের ক্ষমতা পালাদের পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ। কানা আর মনে মনে জানা আগে চিৎকার। ভারত কি বলেছে তারা পুশব্যাক করবে? ভারত কি সরকারই তো তারা গঠন করে নাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে? বলেছে কি? করে নাই। অযাচিত হয়ে বলে কেন? এটা বলে মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই? বরং এটা বলে তো পাগলের নৌকা ডুবানোর কথা মনে করাই দেয়। এখন যদি শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী বলে যে আমি পুশব্যাক করবো, মনে পাগলার নৌকা ডুবার কথা আমরা মনে করিয়ে দেন। বরং তাদের পুশিনের এত ভয় কেন? আমাদের পুশিন ওদের পুশব্যাক ভয় কেন? বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশে পাঠিয়ে দিবে। এতে তো ব্লেজার খলিলকে ওয়েলকাম জানানো হচ্ছে যে ভারতীয় ভাইয়া শুভেন্দু অধিকারী দাদা, আপনি ভালো করেছেন, দিয়ে দেন আমাদের দেশ। আপনার ছেলে আপনি ঘরে রাখবেন না, মানুষের পেটে কেন রাখবেন? কেন আপনি কাকের মতো, কোকিলের মতো, কাকের মতো শুরু করে দিচ্ছেন একজনের বাচ্চা আরেকজনের ঘরে? ভাই, তো ভয় কিসের? আপনারা বলেছেন 26 লক্ষ ভারতীয় আছে বাংলাদেশে, বের করে দেন সব 26 লক্ষ ভারতীয়কে পাঠায় দেন, ওয়েলকাম জানাবো। আমি শেখ ফরিদ আগে ওয়েলকাম, 26 লক্ষ যা আছে মানে সব পাঠায় দেন। অবৈধ কোনো ভারতীয় বাংলাদেশে থাকলে তাকে পাঠিয়ে দেন ভারতে, আমি আছি আপনাদের সাথে। তা তো করেন না। তো ভারত তার অবৈধ নাগরিকদের পাঠিয়ে দেবে, আপনারা তো চলে কেন? আপনার ভাই কন্যের বাড়িতে রাখবেন কেন? নিজের বাড়িতে রাখবেন। আপনি 12 লক্ষ 14 লক্ষ 18 লক্ষ রোহিঙ্গাকে থাকা খাওয়া দিতে পারেন, 1 লক্ষ রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে পারেন, আপনি যে এই দেশের নাগরিক না। তো আপনার দেশের নাগরিক আপনি ফেরত নেবেন, ভয় পান কেন? ভাই, তালমে কুছ তো কালা হয়। এই সবরিতে তো কেন আপনি রোহিঙ্গাকে বাংলাদেশি সনদ দিতেছেন, পাসপোর্ট দিতেছেন? আমি এখানে একটু ফরিদ ভাই একটু দ্বিমত পোষণ করব। যদি অবৈধ কোনো বাংলাদেশি মানে বাংলাদেশের নাগরিক ভারতে থাকে, তাকে পুশব্যাক বা পুশিং এই পদ্ধতি করার তো প্রয়োজন নাই। সেটা তো দুদেশের কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে সেটা করা উচিত যদি এমনটা থাকে। ফরিদ ভাই কথা বলছেন, তারা তো আলোচনা করে না। ভারত তো আসলে স্বীকারই করে না যে এটা বাংলাদেশি। কি করবে তখন? আপনি স্বীকার করতেছেন না ওটা আপনার পোলা, কিন্তু দুনিয়ার সবাই যেন আপনার পোলা। তো আপনি ঘেটি ধরেই তো আপনার বাড়িতে পৌঁছাই দিব আমি। আপনি তো মানতেছেন না। তারা নিজেরা বলতেছে তারা বাংলাদেশের, আপনি না মানলে কি করবে? বাংলাদেশ সরকার স্বীকার করেছে, ব্লেজার গুলি স্বীকার করেছে যে বাংলাদেশি আছে। আপনি সেটা বলেন, যে আপনিও সেটা প্রস্তাব দেন, ব্লেজার খলিলকে বলতে বলেন যে ভাই আমার যদি অবৈধ বাংলাদেশি থাকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা নিব। তা তো বলেন না। খালি কেন ফুটবল, কেন বল, কেন আরেকজনে আপনার পায়ের বল আরেকজনকে দেন কেন? নিজের পায়ে একটু রাখেন বা খেলতে দেন সবাইকে। আপনি তো নিজে আপনার তো জামাল ভিড়ে পাগলার মতো হয়ে গেলেন আপনারাও, যে ডিনার হলে 3টায় বেচবেন 5টায় বেচবেন না, কিনবেন 5টায় বেচবেন 3টায়। কেন আপনি বলেন যে আমার বাংলাদেশ, আমি যদি এখন আমি যেটা আমার মত সেটা হচ্ছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুদেশের দ্বিপাক্ষিক এটাও একটা সম্পর্ক, যদি অবৈধ কেউ থাকে। হ্যাঁ, সেটা তো আবার বিষয়ও আছে। এই যে আপনি যদি লাগাইও কিন্তু ঝামেলা ফেলাইলেন, কূটনৈতিক ভাষা তো এটা হবে না। আপনি বলেন আছে আমাদের দেন, এটা পইলে ফেললেন, তাহলে তো ঝামেলা। আপনি তো স্বীকারই করেন না। স্বীকার না করলে তো আপনাকে পুশব্যাকই করবে। এই যে পাঠাচ্ছে পাসপোর্ট, তাদের লাইভ ভিডিও আসতেছে, তাদের ধরে ধরে পাঠা। তারা বলতেছে বাড়ি গই বরিশাল, বাড়ি গই নেত্রকোনা, বাড়ি গই নোয়াখালী, বাড়ি গই চিটাগাং, বাড়ি গই সিলেট, বলতেছে তারা। এমনকি ওই যে জামাতিদের একটা পত্রিকা আছে আলবদতের, যে ফেস দ্য পিপল নাকি মেজ দ্য পিপল আছে একটা, কি জানো, সেখানে তারা 12 জন লাইভ এসে বলতেছে যে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছে এবং জেলে আছে। ওই 12 জনকে পাঠালে তো আপনি বলবেন মুসলমান পাঠাই দিচ্ছে, আপনি বলবেন না কেন? আপনি বলেন না কেন ওই 12 জন আপনার? তারা লাইভে এসে বলতেছে তার বাড়ি কই, তার মায়ের সাক্ষাৎকার ওই ফেস দ্য না মেজ দ্য পিপলে লিখছে, ভিডিও শো আছে, আপনি যান। কই আপনি তো আপনি তো হা করলেন না। আমরা তো সেই দেশ যে সৌদি আরব থেকে শত নারী ধর্ষিত হয়ে আসে, আমাদের সচিব বলে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বলে এগুলো মিথ্যা কথা। তো আপনার তো সেই দেশ, আপনি স্বীকার করেন। আপনি বলেন আপনার অবৈধ বাংলাদেশি, ওইটাই বলেন, আপনার ভাষাতে বলুন, যদি তাকে ফেরত দেন। সেটা কি বাংলাদেশ সরকার বলেছে? বলতে বলেন। সেটা বলতে পারবেন না, কারণ আপনি তা জানেন। আপনি জানেন যে আপনার পোলা, আমার পোলা আরেকজনের বাড়িতে থাকে, খায়, আমরা মানে মুরগের মতো দায়িত্ব পালন করছেন। মানে বাংলাদেশের সরকার মুরগের দায়িত্ব পালন করতেছে। 50 লাখ ভারতীয় ভারতে গিয়ে অবৈধভাবে আছে,
যখন সেটা প্রশ্ন করে আপনি বলেন কিছুই জানেন না আপনি, তো তাহলে ভারত তখন কি করবে? আপনি কি করবেন? আপনি তখন কি করতেন আপনার জায়গায়? আপনি বাংলাদেশে ভারতীয়দের থাকতে দিবেন? আপনি তো আপনার দেশের নাগরিকদের থাকতে দিচ্ছেন না, এখানে যারা আওয়ামী লীগ করে তাদেরই পিটান আপনি। আনমিউট করেন, শোনা যাচ্ছে না, আনমিউট করেন ভাই। ফরিদ ভাই, একটা কথা রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে রোহিঙ্গাদের কথা বললেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, কিন্তু বাংলাদেশের নাগরিক ট্যাগ দিয়ে ওদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অত্যাচার অনাচার করে এবং ফোর্স করে। তো একটা দেশ চাইলে কিছু মানুষকে, আমার পছন্দ না যে এই লোকগুলো আমার সমস্যা বা আমার কমিউনিটির সাথে অ্যাডজাস্ট হয় না কিংবা আমার প্রবলেম হয়, এই লোকগুলোকে সরিয়ে দেবো, পাশের দেশে পাঠিয়ে দেবো, এমন ঘটনা তো আমাদের এই দক্ষিণ এশিয়ায় এর চোখের সামনেই তো রোহিঙ্গাদের উদাহরণ আছে। রোহিঙ্গার সাথে তো বাংলাদেশি অবৈধ মুসলমানদের সাথে এক কাতারে ফেলতে পারেন না। রোহিঙ্গাদের তাদের বলা, তারা বলতেছে তারা বার্মার, বার্মা বলতেছে তারা তাদের না। আপনি তাদের নিলেন কেন? ও ওর জোর করে পাঠাইছে তাই আপনি নিছেন। আর ভারত পুশব্যাক করলে খুব খারাপ। তাদের জন্য ক্যাম্প বানাবেন, থাকতে দিবেন, ওয়েলকাম জানাবেন, রোহিঙ্গা আসো আসো আসো। রোহিঙ্গারে জোর করে পাঠাইছে, আপনি নিলেন কেন? আপনারা জান নাই চরমনের পীর, হেফাজত, জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলে যান নাই? তাদের ওয়েলকাম জানাইতে আপনি গেলেন কেন? আচ্ছা, রোহিঙ্গাদের ওয়েলকাম জানাইলেন বিদেশি, তাদের বার্মার লোক, মুসলমান বলে, মুসলমান আমার মেরা ভাই, মেরা কালেমাগো মুসলমান, এই জন্য তো জায়গা দিয়েছিলেন। আর তখন হিন্দুদের তো জায়গা দিবেন না, খ্রিস্টানও তো দিবেন না 12 লাখ। তাহলে ভারতে অবৈধ বাংলাদেশিরা যখন আসবে তখন কেন কূটনৈতিক কথা বলেন? ওইখানে গিয়ে বলেন বার্মাকে। সেই জন্যই আমি বলি যে আপনাদের আমাদের কপাল ভালো, যে ভারতের আমাদের উভয়ের কপাল ভালো যে বাংলাদেশের পাশে ভারতের মতো একটা নিরীহ শক্তিশালী স্টেট ছিল। বার্মার মতো স্টেট থাকলে এই 50 লাখের তো 5 দিনের মধ্যে বাংলাদেশে পাঠায় দিত। আলহামদুলিল্লাহ বলেন, আলাদা শুকরানা নামাজ পড়েন, যেটা দেওবন্দের মৌলানা নামাজ পড়ে যে হে আল্লাহ ভারতে তুমি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দাও, স্পেশাল নামাজ পড়ে না? স্পেশাল নামাজ পড়েন মাঝে মধ্যে যে হে আল্লাহ তুমি আমাদের ভারতের মতো একটা বোকা, ভারতের মতো একটা নিরীহ, ভারতের মতো একটা শক্তিমান ভদ্র প্রতিবেশী দিয়েছ। নাহলে বার্মার মতো যদি হইতো এতক্ষণ উষ্টা দিয়ে এই 50 লাখ তো পাঠাইতে পারলে আরো কিছু বোনাস আইনা এই দেশে পাঠাই দিত। সেটা বলেন। আপনি বার্মার বেলায় ওই কথা বলতে পারেন না, আসো কূটনৈতিক আলাপ, ওইখানে তো বলেন না। কারণ কি? কারণ বার্মা একটা অসভ্য স্টেট, মানে আমি বলছেন স্টেট মানে তাদের কার্যকলাপে বার্মা অসভ্য নয়, বার্মা অত্যন্ত প্রাচীন সভ্যতা। আর ওইখানে তাদের যে পাঠিয়ে দিয়েছে, ওদের কে বলছিল ওইখানে গিয়ে 25টা পুলিশ স্টেশনে একবার বোমা মারতে? এরা নাকি কিছু বোঝে না, নিরীহ ভদ্রলোক বার্মার মুসলমানেরা যে খাবে বার্মার গীত গাইবে আরেক দেশে, তাদের উষ্টা দিবে না, কি করবে? এটা বাংলাদেশ পাইছেন, ভারত পাইছেন যে দেশ বিরোধীদের বসায় বসায় খাওয়াবে? আপনাকে কে বলছিল 25টা পুলিশ স্টেশনে একবার হামলা করতে? কেন গেল তারা ওইটা করতে? আপনি খাবেন বার্মায়, থাকবেন বার্মায়, গীত গাবেন আরেক দেশের। আপনি যেরকম যেমন কুকুর অমন মুগুর দিয়ে দিছে, আপনি তাদের ওয়েলকাম